আসসালামু আলাইকুম। আজকে যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটা হলো ক্যান্ডোরাল ওরাল জেল। এটি কি কাজ করে, ডাক্তাররা এই ওষুধ কেন প্রেসক্রিপ্ট করে, এর ব্যবহার মাত্রা, সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পরামর্শ পেতে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। ক্যান্ডোরাল ওষুধটি বাজারে এনেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। এতে রয়েছে মাইকোনাজল 2%। এই ওষুধটি বাজারে অন্যান্য যেসব নামে পেয়ে যাবেন, মাইজেল, একমি, জিলোরা, স্কোয়ার, মাইকোরাল, এসিআই, মাইকোসিনা, ইবনেসিনা, মাইকোন, অ্যারিস্টোফার্মা, অর্মিকো, প্যাসিফিক ইত্যাদি। চলুন জেনে নিই এটি কি কি কাজে ব্যবহার হয়ে থাকে। মাইকোরাল ওরাল জেল মুখ, গলা, অন্ত্রের ছত্রাকজনিত সংক্রমণ ইত্যাদি প্রতিরোধে নির্দেশিত। সুপার ইনফেকশনে দায়ী গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এর নির্মূলে কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষ করে জিহ্বায় ঘা হলে, লাল লাল অথবা সাদাটে আবরণ দেখা দিলে এবং গলায় ঘা হলে এটি ব্যবহার হয়। ডোজ ও মাত্রা। ওরাল ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে 6 থেকে 24 মাসের শিশুদের 1.5 মিলি অথবা একটি চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ জেল খাওয়ার পর লাগাতে হবে, দৈনিক 4 বার। প্রাপ্তবয়স্ক এবং 2 বছরের বয়সী বাচ্চাদের এবং বৃদ্ধদের ক্ষেত্রে 2.5 মিলি অর্থাৎ হাফ চা চামচ পরিমাণ জেল দিনে 4 বার খাওয়ার পর ক্ষতস্থানে লাগাতে হবে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে 4 মাস বা তার ঊর্ধ্বের শিশুদের 1 মিলি পরিমাণ 4 বারের বেশি ব্যবহার করা যাবে না। সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ জেল পরিষ্কার আঙ্গুল দিয়ে ক্ষতস্থানে লাগাতে হবে এবং যতক্ষণ সম্ভব মুখে রাখতে হবে। লক্ষণ দূর হওয়ার পরও চিকিৎসা চালাতে হবে এবং জেল দিয়ে ব্রাশ করলে ভালো ফলাফল পাওয়া যায়। পার্শ্ব প্রতিক্রিয়া: বমি বমি ভাব বা বমি হওয়া, ডায়রিয়া এবং কদাচিৎ অ্যালার্জি দেখা দিতে পারে। গর্ভাবস্থার সময় মাইকোনাজল জেল ব্যবহার নিরাপত্তামূলক কোনো তথ্য পাওয়া যায় না, তাই এর প্রয়োজন এবং ঝুঁকির সমন্বয় করতে হবে। স্তন্যদানকালীন ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া: টারফেনাডিন, অ্যাস্টেমিজল, সিসাপ্রাইডের সাথে মাইকোনাজল ব্যবহার পরিহার করা উচিত। মাইকোনাজল ফিনাইটয়িন এবং সাইক্লোস্পোরিন এর বিপাকে বিলম্বিত করে, ফলে তাদের বিষক্রিয়া পরিলক্ষিত হতে পারে। সতর্কতা: ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে, আলো বা তাপ থেকে দূরে রাখতে হবে এবং যে কোনো জটিল অবস্থায় রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আগামী পর্বে কোন ওষুধটি নিয়ে জানতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।